নিজেকে পরিচয় দিতেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের ছেলের বন্ধু হিসেবে। আর সেই পরিচয় দিয়ে দখল করে নিয়েছেন কৃষকদের ৭০ একর জমি। জমিতে অপরিকল্পিত মাছের খামার করায় আশেপাশে জমিতে পানি জমে থাকে সারা বছর। এতে করে অনাবাদি পড়ে আছে প্রায় ২০০ থেকে ৩০০ একর জমি। জমির মালিকরা জমিতে চাষ করতে পারছেন না কোনো ফসল। প্রতিবাদ করলে মেলে হুমকি ও মিথ্যা মামলা। গত ৮ বছর ধরে চলছে এ অবস্থা। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের সাজ্জাদ হোসেন লালন নামের এক ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ। তিনি একই ইউনিয়নের খারহর গ্রামের বাসিন্দা। মঠবাড়ি ইউনিয়নের বাদামিয়া আত্যাকুড়ি ও হিংরাকুড়ি বিলের পানি খিরু নদ দিয়ে নেমে যেত। তবে ২০১৭ সালে বাদামিয়া এলাকায় সাজ্জাদ হোসেন লালন মাছের খামার করার পর থেকে পানি নামতে পারছে না। পতিত রয়েছে কয়েকশো একর জমি। বিপাকে স্থানীয়রা। সন্ত্রাসী লালন, ডাকাত লালন, উনি পুকুর খনন করার কারণে আমাদের পানি জলবদ্ধতা, জমি ফসলের জমি। তো আজকে ৮ বছর যাবত আমরা কোনো জমিতে কোনো ফসল পাচ্ছি না। এই জন্য আমাদের সংসারে খুবই অভাব। ২৫০ পুরা সম্পত্তি, এইখানে ৭০ পুরা জমিন ফিশারি করছে লালনে। এই জমিন করাতে আঙ্গর এই টানের জমিনের ২০০ পুরা জমিন আঙ্গর আটকে রাখছে পানি। আমরা বারবার আইছি ফিশারি দেয় না, আঙ্গর হুমকি দেয়। আবার যাদের জমি লিজ নিয়েছেন তাদের পাওনা টাকাও দিচ্ছেন না লালন। প্রথম টাকা দিলেও গত ৫ বছর ধরে কোনো টাকা দেননি তিনি। টাকা চাইলে হুমকি ও মামলা দিয়ে হয়রানি করার ভয় দেখানো হয়। আমি এবং আমার ৩ ভাইয়ের ১০০ কাটা জায়গা দিছি। আমরা ৮ বছর যাবৎ ফিশারি দিছি, ৩ বছর ১২ টাকা পাইছি, আর ৫ বছর যাবৎ ১২ টাকা পাই নাই। আমরা এখন ১৮ লক্ষ টাকা পাই এই ফিশারিতে। আমি এবং আমাদের আরো অনেক লোক আছে, আরো ৩০-৪০ জন লোকের ১২ টাকা দেয় নাই। আমরা এখানে আমাদের পরিবারের ১০০ কাটা জায়গা দিয়েছি। ১০ বছরের জন্য দিয়েছিলাম, 3 বছর টাকা দিয়েছে, বাদ বাকি আর টাকা দেয় নাই। দিচ্ছে না, অনেক দেন দরবার অনেক কিছু হয়েছে। ত্রিশাল বিভিন্ন যারা মাতব্বর, মুরব্বী, বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব যারা দিয়েছেন তাদের সাথে একটা বৈঠক হয়েছে, দরবার হয়েছে, কোনো কাজ হয় নাই। ভুক্তভোগীরা জানান ২০১৭ সালের ডিসেম্বরে আবেদন করার পর তৎকালীন উপজেলা প্রশাসন পানি নিষ্কাশনে খাল খননের পদক্ষেপ নিলেও পরে তা থেমে যায়। ২০১৯ সাল ও চলতি বছরের জানুয়ারিতে পানি নিষ্কাশনের পদক্ষেপ নিতে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করে ভুক্তভোগীরা। গত ৩০ আগস্ট পুনরায় প্রশাসন ও সেনাবাহিনীর কাছে প্রতিকার চেয়ে আবেদন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার বেলা ১২টায় বাদামিয়া মোড় এলাকায় ভুক্তভোগী শতাধিক মানুষ মানববন্ধন করেন। ভূমিদস্যু আওয়ামী দালাল তার কালো টাকা ও রাজনৈতিক শক্তি অপব্যবহার করে আমাদের কৃষকদের উপর তার অত্যাচার, জুলুম নির্মম চালিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে সাজ্জাদ হোসেন লালনের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ বলেন, জলাবদ্ধতা সমস্যা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। জলাবদ্ধতা এটা ত্রিশাল উপজেলায় আমি বলবো এটা একটি স্বাভাবিক কমন বিষয়, কারণ এখানে প্রচুর পরিমাণে পুকুর আছে। মূলত পুকুরের কারণেই জলাবদ্ধতা তৈরি হয়েছে। তারপরেও যে জায়গাগুলোতে কৃষিক্ষেত সহ অন্যান্য যে ক্ষতিগুলো হচ্ছে সেগুলো আমরা স্থানীয় যারা জনগণ আছে, জনপ্রতিনিধি আছে এবং স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে বসে আসলে জলাবদ্ধতা কীভাবে নিরসন করা যায় সে বিষয়ে আমরা পদক্ষেপ নেব। ভূমিদস্যু লালনের হাত থেকে মুক্তি পেতে প্রশাসনের সহায়তা চেয়েছেন এলাকাবাসী। দাবি করেন যেন দ্রুত তাদের জমি উদ্ধার করে বুঝিয়ে দেওয়া হয়। শাহনাজ পারভীন, কালবেলা।